আসসালামু আলাইকুম দর্শক, এনটিভি অনলাইনে স্বাগত জানাচ্ছি। আমি শাহনেওয়াজ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আরিয়ল বাজারে। এই বাজারে কিন্তু গত রাত আনুমানিক 2টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে প্রায় 6টি দোকান পুড়ে একবারে ছারখার হয়ে গেছে। এই 6টি দোকানের মধ্যে হার্ডওয়্যার দোকান, মুদিমালের দোকান, মিষ্টির দোকান সহ আরো কয়েকটি দোকান ছিল। সবগুলার দোকানের যে সকল মালামাল ছিল সবগুলোই কিন্তু একবারে পুরে চারখার হয়ে গেছে। এই দোকানগুলো থেকে কিন্তু কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের দীর্ঘ 1.5 ঘন্টা প্রচেষ্টার ফলে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাজারে গতকাল রাত প্রায় আনুমানিক 2টার দিকে আমাদের আরিয়ল বাজারে 6টি ঘর অগ্নিসংযোগ হয়। এখানে আসলে এত আগুনের পরিমাণ এত তীব্রতা ছিল, যখন এসে দেখলাম যে আগুনের তীব্রতা এত ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছিল যে আসলে কোনোভাবে আমাদের সাধারণ পাবলিক এগুলো নিবানোর পক্ষে সম্ভব ছিল না। তো আমি আশা করি এনটিভি এবং চ্যানেল 21 চ্যানেলের মাধ্যমে আমি উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সহ ক্ষতিগ্রস্ত পরিবারের আর্থিক সহায়তা দিয়ে তাদেরকে পুনরায় আবার ব্যবসা প্রতিষ্ঠা পরিচালনা করার জন্য আমি অনুরোধ করছি। আমার দোকানে ব্যবসা করতে গেছে, যা মাল আছে সম্পূর্ণ মাল হারানো গেছে, কোনো কিছু নেবার ক্ষমতা নাই। 2-4 লাখ টাকা বুঝে আছে, পাই আছে কিছু দোকানপাট মালপত্র যা কিছু আছে, এক কেয়ার মাল আমি নেওয়ার ক্ষমতা নাই। আর অসুস্থ করেছে, আমি ঢাকাতে আইছি, এক কেয়ার নাই আমার কাছে, তাদের নিয়ে কাম মোট ডাল দেওয়া তাও নাই। কেন লাড়িয়া তো অসুস্থ, খুব অসুস্থ, 3-4 লাখ টাকা দোকান দিতে আমরা কে এটা ধরে ব্যবসা করে খাই, জীবিত আছে কোনো মতো সংসার চালাই। ফিরে দোকান নিচে 50-60 লাখ টাকা মাল আছেন না, ফিরে দোকানের পাশের দোকান আপনার আছেন আপনার 20 লাখ টাকা মাল, এরপরের দোকান আপনার 8-10 লাখ টাকা মাল আছে, এই দোকান আছেন 5-7 লাখ টাকা মাল আছেন। যেগুলো আমাদের বুঝিমালের দোকান, এরপর তো বুঝিমালের দোকান, এই জন্য আপনার হার্ডওয়ারের দোকান, প্রচুর মাল আছেন, কোনো কিছু নাই। আপনার কারেন্টে আগুন লাগছে, কারেন্টে আগুন লাগছে, প্লাস এন মিষ্টির দোকান আছেন, এরপর আপনার 5-7 লাখ টাকা মাল আছেন, কোনো কিছু নাই, সব শেষ হয়ে গেছে। একজনের কোনো কিছু নাই, বাইকের কিছু আছে কিছু, তার মধ্যে কিছু নাই তার আর কিছু করতাম কই। এবারে ভাইসের সব কিনে আসা কিছু নাই, ফ্রিজ সব পুরে চাপ নিবার মতো লোক আইসে না। লাস্টে ভাইসের ভাইসে লোক নিবান হয়েছে, একটা মাল বন্ধু ভাই করতে পারছে না। রাতে ফোন একটা তো লাগছে, 3টা পর্যন্ত শেষ হয়েছে। খবর তো 12,000 মধ্যে কে আনছে, আগুন লেগেছে, আগুন লেগেছে। এবার তো আমরা আইসি, ভাইসের আইসে পরে আগুন নিবে নিয়েছে। বুঝমালের দোকান একটা হলে 10 টাকা কিলো, 3 লাখ হইব, আর যদি 50 লাখ টাকা হইব, আর 5-7 লাখ টাকা মাল হইব। তারা ফুজিও তো ডুবে, আর কোনো কিছু নাই। খেত তো নাই, খেত ফিরে লাগাইব, সংসার চলিটা দিয়ে দাদা সব শেষ, আর কি তা বুঝাতাম, গরু শেষ। আর আনুমানিক বাগি টাকিলে অন্তত 10-12 লাখ টাকা। আসলে আমি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর আরিয়ল বাজার থেকে আমাদের গতকালকে যে মর্মান্তিক ঘটনা ঘটছে, এই ঘটনার মধ্যে আমরা বাজার থেকে অনেকে প্রত্যক্ষদর্শী যারা আমাদেরকে গ্রামে গিয়ে চিল্লায় বলছে, চিৎকার মিৎকার গিয়ে বলছে যে বাজার আগুন লাগছে, আগুন লাগছে। এই পরিপ্রেক্ষিতে আমিও নিজের বাজারের ব্যবসায়ী হিসাবে এবং আমরা বাড়িও বাজারের পাশে হিসেবে আমরা সবাই দৌড়াইয়া আমরা লোক বল নিয়ে এসে চিল্লি করে সেটা গ্রামের মানুষ জমেছে, বিভিন্ন মানুষ জমাইতে সেটা চিৎকার করে সেটা শুনছে এবং দেখছি বাজারে এসে সেটা আগুনে দাও দাও করে জ্বলতেছে। এবং সেই আগুন এত ভয়াবহ যে কোনো পাবলিক এবং কোনো মানুষ দ্বারা কন্ট্রোল করা সম্ভব হইতেছে না। সেই পরিপ্রেক্ষিতে ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তখন বিদ্যুৎ ছিল, বিদ্যুৎ আমরা বাই কন্টাক্টে আমরা বিদ্যুৎ অফ করেছি এবং ফায়ার সার্ভিস একটু আসতে একটু লেট হয়েছে। তারপরও ফায়ার সার্ভিস তারা যথেষ্ট পরিমাণ শ্রম সাধনা দিয়ে সেটা এই আগুনের দাবানলকে বন্ধ করছে এবং নিবারণ করছে। আমার নাম হলো পূর্ণ সরকার। মিষ্টির দোকান আগুন লাগছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এরপরে কিছুই মাল বাই করতে পারছি না, সব পুইরা সরকার হয়ে গেছে। সামনে ব্যবসা কেমনে করবো, আমার কাছে আর কোনো টাকা পয়সা নাই, যা আছে নিতেই সম্বল, আর কিছু নাই। সরকারে কিছু সহযোগিতা করে তাহলে আমরা চলতে পারবো।